আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি পরোটা ভাজি করে নিচ্ছি। আর এটা আমার বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আমি যত পরোটাই যত জায়গায় খেয়েছি সবথেকে বেশি আমার শাশুড়ি মায়ের পরোটাটা বেশি ভালো লাগে। মানে মায়ের হাতের পরোটাটা আমার অনেক বেশি পছন্দ। কেন যেন খুব ভালো লাগে, একদম নরম হয়। মানে সব কিছু মিলিয়ে মায়ের পরোটাটা আমার বেশ ভালো লাগে। আমি সবসময়ই এটা বলি যে আমার শাশুড়ি মায়ের হাতের পরোটাটা বেশ ভালো হয়। তো আমি পরোটা ভাজি করে নিলাম, এরপরে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড অফিসে যাবে, তো তার জন্য হচ্ছে যে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর আমি রুটি পরোটা যেটাই বলেন না কেন আমি কোনোটাই বানাতে পারি না। মোটামুটি টুকটাক অনেক কাজ সংসারের পারলেও এই যে রুটি বানানো বা পরোটা বানানো, তারপরে হচ্ছে জামা কাপড় ধোয়া, মানে এরকম অনেক অনেক কাজ আছে, কিছু কিছু কাজ আছে আর কি, যেটা হচ্ছে যে আমি করতে পারি না। রুটি বানানোটা আর পরোটা এটা তো হচ্ছে একদমই পারি না। তবে হ্যাঁ, ৯৯টা কাজই পারি আর একটা পারি না, এরকম ব্যাপার না। সবাই সব দিক থেকে পারফেক্ট হয় না, এটাই স্বাভাবিক। তো এরপরে হচ্ছে আমি দুপুরের খাবার দাবার করতেছি, যে দুপুরে আমরা কি খাবো। তো এর প্রথমে হচ্ছে আলু ভর্তা করে নিচ্ছি। আর আমি আমার হাত দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমার হাত জ্বলতেছে খুব, যার জন্য আমি আমার হাতটা বারবার দেখাচ্ছি। আর হচ্ছে ভুঁড়ি ভুনা করা ছিল। আচ্ছা, আপনারা গরুর ভুঁড়ি কিভাবে খেতে পছন্দ করেন? অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তবে আমি এটা তেমন একটা পছন্দ করি না। আমি তো এমনিতেই গরুর ভুঁড়ি বা গরুর মাংস আগে তো একদমই খেতাম না, এখন টুকটাক খাই। কিন্তু গরুর ভুঁড়িটা হতে হবে একদম ভাজা ভাজা, এটা একটু ঝোল আছে আমার ভালো লাগেনি, তো আমি আমার জন্য আলাদা করে একটু একদম ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে বোঝাই না যায় যে এটা গরুর ভুঁড়ি ছিল। আর আপনারা কিভাবে পছন্দ করেন সেটা আবারও বলতেছি, কমেন্ট করে জানাবেন। তো গরুর ভুঁড়ি ছিল, আর হচ্ছে একটু পাতলা ডাল রান্না করব। আমার হাতের ডালটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আমার হাতের ডালটা অনেক বেশি ভালো হয়। তবে আমার আম্মুর হাতের ডালটা বেশি ভালো হয়। আমার হাজব্যান্ড তো তার শাশুড়ি মায়ের হাতের ডাল, আরও কিছু কিছু আইটেম আছে যেগুলো খুব পছন্দ করে। তো এরপরে হচ্ছে আমি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। মিষ্টি কুমড়া তো অনেকেই ভাজি করে খান, অনেকভাবেই খান। চিংড়ি মাছ দিয়ে যদি কেউ না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না, এটা অনেক মজা হয়। তবে আমার আম্মুর হাতের রান্নাটা বেশি মজা হয়। আম্মুর হাতের রান্নার 1%ও টেস্ট আমার রান্নায় নাই, তবে ভালো লাগছে খেতে। মানে একদম যে জঘন্য তা না, খেতে বেশ ভালো ছিল। তবে আম্মুরটার টেস্টটা না কেন যেন একটু আলাদা হয়। এটা মনে হয় পৃথিবীর মানে সব সন্তানদের কাছেই এটা মনে হয়, তার মায়ের হাতের রান্না সব সময়ই একটু ভালো হয়, মানে একটু না অনেক ভালো লাগে তার খেতে। আমারও সেম। আর এরপরে মিষ্টি কুমড়াতে আমি সব সময় একটু চিনি ইউজ করি, কারণ আমার আম্মুকেও দেখি মিষ্টি কুমড়াতে একটু চিনি ইউজ করতে, তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে, যার জন্য। আর আমার মিষ্টি কুমড়া তরকারি কিন্তু অনেক পছন্দ।